আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের শখের খামারের অ্যাকুরিয়ামের জন্য মাছ নিয়ে আসলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের শখের খামারের জন্য মাছ আমরা নিয়ে আসছি। নিয়ে আসার পর কিন্তু আমরা ডাইরেক্ট পানিতে ছেড়ে দেই নাই। কারণ অ্যাকুরিয়ামের পানির মধ্যে ছেড়ে দেওয়ার আগে মাছগুলোকে আমরা পলিথিন সহ কিন্তু অ্যাকুরিয়ামের পানির মধ্যে অনেক সময় রেখে দেই। প্রায় ১ ঘন্টার মতো রেখে দেই। তারপরে কিন্তু আমরা মাছগুলোকে পানির মধ্যে ছাড়ি। কারণ মাছ অন্য পানির থেকে আরেক জায়গায় যখন নিয়ে আসা হয়, সঙ্গে, সঙ্গে ছাড়লে মাছ মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যার কারণে কিন্তু মাছ নিয়ে আসার পর ডাইরেক্ট অ্যাকুরিয়ামের পানির মধ্যে না ছেড়ে ওই পলিথিন সহ পানির মধ্যে একটু রাখতে হয়। যার কারণে কিন্তু আমাদের মাছগুলোকে আমরা এখানে রেখেছিলাম। যদিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ২ টি মাছ। যে অ্যাকুরিয়ামের মধ্যে রাখছি এখানে ২ টি মাছ আছে, রঙিন মাছ। সেই সাথে এখানে বাইম মাছ আছে একটা। তারপরে আরো অনেকগুলো, আপনারা জানেন যে ব্যাত মাছ গ্রাম্য ভাষায় আমাদের বলে, সেই ব্যাত মাছ আছে অনেকগুলো এখানে, দেশি জাতীয় ব্যাত মাছ। আর রঙিন মাছ ২ টি আমরা নিয়ে আসছি আমাদের শখের খামারের জন্য। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মাছগুলো যে দেখতে পাচ্ছেন, যদিও ক্যামেরাতে খুব ভালো দেখা যাচ্ছে না, কিন্তু ডাইরেক্ট গ্লাসের সামনে দাঁড়িয়ে এত সুন্দর দেখায়, যা আপনি সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। পিছনে ব্যাকগ্রাউন্ডটা এমনিতে খুব সুন্দর হয়েছে, এবং মাছগুলোকে দেখতে এত সুন্দর দেখা যাচ্ছে, তা বলে বোঝাবার মতো নয়। সামনে থেকে না দেখলে আসলে বোঝা যাবে না যে আসলে কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা অ্যাকুরিয়ামের যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো আমরা কোথা থেকে আনছি আপনারা গত ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন, যে আমরা আমাদের শখের খামারের যেই অ্যাকুরিয়াম আছে, অ্যাকুরিয়ামের মধ্যে রঙিন মাছ এনেছি, এবং অ্যাকুরিয়ামের মধ্যে গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমরা কচ্ছপ নিয়ে আসছি। যেখান থেকে কচ্ছপ নিয়ে আসছি ওই দিনই কিন্তু ওই দোকান থেকেই কিন্তু আমরা এই মাছগুলো নিয়ে আসি, এই রঙিন মাছ। এই মাছগুলোর পাশাপাশি আমরা কিন্তু আমাদের অ্যাকুরিয়ামের জন্য আরো অনেক মাছ নিয়ে আসবো। নিত্য নতুন মাছগুলো আমরা কিন্তু আমাদের শখের খামারের যে অ্যাকুরিয়ামগুলো আছে অ্যাকুরিয়ামগুলোর জন্য নিয়ে আসবো। আপনারা স্ক্রিনে যেই মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, যে এবং আমরা আমাদের অ্যাকুরিয়ামের জন্য কি কি প্রজাতির মাছ আনলে ভালো হয়, আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন যে আমাদের অ্যাকুরিয়ামের জন্য কি কি মাছ আসলে দেখতে সুন্দর দেখা যায়, কোন মাছগুলো। যদিও আমাদের বাড়িতে অ্যাকুরিয়াম আগে ছিল না, যার কারণে কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন মাছটা অ্যাকুরিয়ামের মধ্যে খুব বেশি ভালো দেখায়। তবে যেই মাছ দুটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, এই মাছ দুটি কিন্তু খুব সুন্দর দেখা যায়, এবং আমাদের যে দেশি বাইম মাছ আছে, বাইম মাছটিও খুব সুন্দর দেখা যায়। আপনাদেরকে আগামী কোনো ভিডিওতে দেখাবো যে বাইম মাছ আসলে কত সুন্দর দেখা যায়, যখন সে পানির মধ্যে দিয়ে এদিক থেকে ওদিকে যায়, খুব সুন্দর দেখা যায়। আর যেই মাছ দুটি আমরা নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ এই মাছ দুটি আমার পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সকলে আমাদের শখের খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।